আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সেই খবরের মূল যেটা কথা, তাতে বোঝা যাচ্ছে শিরোনাম দেখে যে মার্কিন সেনারা কক্সবাজারে ঢুকে পড়েছে প্রশিক্ষণের নামে। তারা প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু তারা নিজের অবস্থান করছে। এই যে মার্কিন সেনারা কক্সবাজারে চলে আসবে, এই খবর কিন্তু আগে জানা যায়নি বা কোনো ঘোষণাও নেই। হঠাৎ করেই এই খবরটি সামনে দেখছি যে কক্সবাজার সৈকতে প্রশিক্ষণ মহড়ায় মার্কিন সেনারা। সামাজিক মাধ্যমে আলোচনা, তো এমনিতেই আলোচনা নানা রকম ফিসফাস চলছে যে কক্সবাজার, তারপরে সেন্ট মার্টিন, বিশেষ করে ওই পারের যে রাখাইন রাজ্য, সেখানে নাকি নজর দিয়েছে আমেরিকা। তাদের কমান্ডাররাও বাংলাদেশে এসছে, উচ্চ পর্যায়ে তারা আলোচনা করেছেন। এরপরেই দেখা যাচ্ছে যে তারা প্রশিক্ষণের জন্য এসছে। কি করছে বা কি বলছে রিপোর্টে? সেই রিপোর্টে বলা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা। গত রোববার শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ বুধবার সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে ফায়ার সার্ভিসের 15 জন কর্মকর্তা কর্মচারী অগ্নি নির্বাপনকারী এই প্রশিক্ষণে অংশ নেয়। অন্য যে কোনো সময় যদি হতো তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবেই দেখা হতো, কিন্তু এখন একটা খুবই স্পর্শকাতর সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, যেখানে করিডোর নিয়ে আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমেরিকার জন্য এই করিডোর খুলে দেওয়া হচ্ছে। তেমন একটি উত্তেজনা বাংলাদেশেরই সর্বোচ্চ পর্যায়ে যেখানে আলোচনা চলছে, ঠিক সেই সময় কক্সবাজারে মার্কিন সেনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং তারা প্রশিক্ষণ দিচ্ছে। সাধারণত উন্নত দেশের যারা যদি কোনো দেশকে টার্গেট করে বা কোনো অঞ্চলকে, তখন কিন্তু এইভাবেই তারা প্রশিক্ষণ, নানান রকম কর্মসূচির মধ্যে দিয়ে তারা আসে এবং তারপরে সেখানে তারা ঘাঁটি গেড়ে বসে। তো এখানে বিষয়টা কেমন, এটার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা কৌতূহল সবারই যে হঠাৎ করে কেন কক্সবাজারে এইরকম প্রশিক্ষণ নিতে আসলেন মার্কিন সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। তানহারুল ইসলাম অর্থাৎ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের যে কর্মকর্তা বলছেন, মার্কিন দূতাবাসের সহযোগিতায় মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা এই প্রশিক্ষণ দেন। আজ প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্র বলছে, কক্সবাজারের সুইফট ওয়াটার রেস্কিউ ট্রেনিং কোর্স প্রশিক্ষণ দেন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা। প্রশিক্ষণে জলোচ্ছ্বাস ও ফ্লাশ ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। এতে মার্কিন সেনাবাহিনীর 5 জন এবং বিমান বাহিনীর 2 জন সদস্য ছিলেন। 2021 সালের নভেম্বর মাস থেকে তারা মেডিকেল রেসপন্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছেন। বিভিন্ন দেশের বিভিন্ন বিভাগে হয়েছিল, এবার তারা কক্সবাজারে দেন। যাই হোক, বিষয়টা হয়তো খালি চোখে দেখলে তেমনটাই, কিন্তু ওই যে এখন কোনো কিছু হলেই তার সাথে মানুষ অনেক কিছু ট্যাগ করতেছে, হয়তো সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।